আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম। মন্ত্রটি হলো শত্রু দমনের মন্ত্র। শত্রু দমন বলতে শত্রুকে আপনি বশীকরণ করতে পারবেন। যে কোনো ধরনের যেরকমই কঠিন বা ভয়ঙ্কর শত্রু হোক আপনার, এই শত্রু আপনার তাৎক্ষণিক বশীভূত হয়ে যাবে। আমি যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি শত্রুর সামনে গেলে শত্রু আপনার কথা শুনতে বাধ্য। যে কোনো ধরনের শত্রু হোক না কেন, আপনার শত্রুর তাৎক্ষণিক আপনার বশীকরণ হয়ে যাবে। তবে আমার এই বিদ্যাটি প্রয়োগ করার আগে আপনার সরিষা তেল সংগ্রহ করতে হবে। মন্ত্রটি প্রয়োগ করার আগে আপনার শনিবার অথচ মঙ্গলবার দিন সূর্য ওঠার পরে আপনি প্রথম গ্রাহক হয়ে উত্তর দিকে মুভ করে যে দোকান খোলা থাকে, এই দোকান থেকে আপনি এক দামে একটি সরিষা তেল কিনে নিয়ে আসবেন। তেলটি কিনে নিয়ে এসে আপনি যখন আপনার শত্রুর সামনে যাবেন, অথচ আপনি আপনার যদি কেস মামলার হাজিরা থাকে, যে আপনি মামলা মোকদ্দমায় হেরে যাচ্ছেন, কোর্টে আপনার পক্ষে রায় আসে না, তবেও আপনি এই তেলটি প্রয়োগ করে আপনি কোর্টে উঠবেন। তাহলে সবাই আপনার বশীকরণ হয়ে যাবে, আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং কি আপনার কথার সাউন্ড যেতরি পৌঁছে যার যার কানে শোনা যায়, সেই লোকজনই আপনার কথা মনোযোগী দিয়ে শুনবে এবং বুঝতে চেষ্টা করবে। আপনি ওইখানে সবারই জনগণের কাছে আপনি খুব প্রিয় হয়ে যাবেন, মহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে। তবে এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ মন্ত্র, আপনি মুখস্থ করলে হবে। এটি হলো আমার গুরুর দেওয়া মন্ত্র, এটি কোনো বই পুস্তকের মন্ত্র না। এই মন্ত্রটি আমার গুরুবিদ্যা। এই মন্ত্রটি প্রয়োগ করার সাথে সাথে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। যারা তন্ত্র মন্ত্র বিশ্বাস করে না, তাদের জন্য এই মন্ত্রটি খুব উপকৃত। আপনি প্রয়োগ করে দেখুন, যে কখনো তন্ত্রমন্ত্র যদি বিশ্বাস না করে থাকেন, তাহলে আপনি এই তেলটি প্রয়োগ করে, তেলের মধ্যে মন্ত্র প্রয়োগ করে এই তেলটি আপনি ব্যবহার করে আপনি শত্রুর সামনে যান, গিয়ে দেখবেন শত্রু আপনার বশীকরণ হয়ে গেছে। কোর্টে গেলে, কেস মামলায় আপনি গেলে, আদালতে প্রবেশ করলে কোর্ট আপনার পক্ষে রায় দিতে বাধ্য। আপনার কথা যেই শুনবে সেই আপনার ভক্ত হয়ে যাবে। তবে এইটি প্রয়োগ করার নিয়মটি হলো, শনি মঙ্গলবার দিন এক দামে আপনি একটি সরিষা তেলের বোতল কিনে নিয়ে আসবেন। প্রথম কাস্টমার হয়ে উত্তর দিকে মুভ করে যে দোকান খোলা থাকে, সেই দোকান থেকে এনে আপনি এই মন্ত্রটি ভালোভাবে আগেই ভালো দিন দেখে, ভালো সময় দেখে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে আপনি এই তেলের মধ্যে একদমে একবার মন্ত্র পড়বেন, একটি ফু দিবেন, দুইবার মন্ত্র পড়বেন, দুটি ফু দিবেন। এইভাবে মোট আপনি 9বার মন্ত্র পড়ে 9টি ফু দিবেন। 9টি ফু দেওয়া শেষ হয়ে গেলে আপনার তেলটি সম্পন্ন হয়ে গেল। আপনি মন্ত্রটি যখন পড়বেন, তো অবশ্যই আপনার হাতের
বৃদ্ধ আঙ্গুলের ঠিক উপরে রেখে তেলটি রেখে মন্ত্রটি প্রয়োগ করবেন। তখন আপনি এই তেলটি মুখের মধ্যে উল্টাভাবে মালিশ করবেন। সাধারণভাবে আমরা যেভাবে তেল মালিশ করি মুখে, ঠিক ওর উল্টা দিক থেকে আপনি তেলটি মালিশ করবেন। আর যদি দুই হাতে তেলটি মালিশ করেন তাহলে দুই হাত নিচে রেখে আপনি নিচে থোথা থেকে ধরে উপর কপাল বরাবর টানবেন। এইভাবে তেলটি আপনি মুখে মালিশ করবেন উল্টাভাবে। তবে মন্ত্রটি দেখুন, ছোট একটি মন্ত্র, আপনারা মুখস্থ করলেই কাজ হবে। মন্ত্রটি আমি বলি, আপনারা শুনে নেন। তেল তেলকি তেল তেলকি, মুখে লাগাইলাম বেলকি, হাতে লইলাম কষ, রাস সবার দুশ্মন সব করিলাম বশ। তবে ছোট একটি মন্ত্র, আপনারা মুখস্থ করে নেবেন দেখে। তেল তেলকি তেল তেলকি, মুখে লাগাইলাম বেলকি, হাতে লইলাম কষ, রাস সবার দুশ্মন সব করিলাম বশ। তবে মন্ত্রটি এতটুকুই। মন্ত্রটি দেখেই বুঝতে পারছেন খুব পাওয়ারফুল একটি মন্ত্র। এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন, ভালো সুন্দর একটি শুভ সময় দেখে, তাহলেই আপনার মন্ত্র মুখস্থ করার পরেই সিদ্ধ হয়ে যাবে। তবে যে কোনো যত বড় শত্রু, কঠিন হৃদয়ের শত্রুই হোক, আপনার সাথে সাথে ওই তেল মালিশ করে দেখা করার সাথে সাথে আপনার বশীকরণ হয়ে যাবে। তবে যদি এরকম হয় যে আপনার একটা সালিশে বা মজলিসে যাবেন বা জনসভায় যাবেন, ওইখানে আপনি এই তেলটি একই নিয়মে প্রয়োগ করে গিয়ে আপনি যে কোনো সভা মজলিস থেকে আপনার পক্ষে যদি চান যে আমি রায় ঘোষণা আমার পক্ষে আনবো বা আমার লোকের পক্ষে নিয়ে দিব, তবে একই নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি উল্টা তেল মালিশ করে ওইখানে যাবেন। ওই জনসভায় যাওয়ার পরে আপনার পক্ষে সবাই রায় ঘোষণা করবে। অফিস আদালতে যেখানেই যান, অথচ আপনি যদি কোনো আসামির পক্ষে মামলার কোর্টে যান, যদি ওর পক্ষে কথা বলেন বা সাক্ষী দেন আদালতে গিয়ে, তো কোর্ট আপনার পক্ষে রায় দিতে বাধ্য। তবে আবারও বলবো, যারা তন্ত্র মন্ত্র বিশ্বাস করে না, আপনারা এই মন্ত্রটি আমার প্রয়োগ করে দেখুন কীরকম কাজ হয়। যারা তন্ত্র মন্ত্র বিশ্বাস করে না তাদের জন্য আমি এই বিদ্যাটি দিলাম, আপনারা প্রয়োগ করে দেখুন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।